চীন কি বাংলাদেশের মৌলবাদী শক্তিকে, উগ্রবাদী জঙ্গি শক্তিকে হস্তগত করতে চাইতেছে? চীন কি বাংলাদেশের উগ্রবাদী জঙ্গি শক্তিকে হাতে করিয়া ভারতকে মোকাবেলা করতে চাইতেছে বা ভারতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছে? ঘটনা দৃষ্টে মনে হইতেছে যে চীন এই বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীকে দিয়া ভারতে জঙ্গি হামলা চালানোর একটা ছক আঁকতেছে তারা। শুধু এটাই না, যে বাংলাদেশের এই মৌলবাদী শক্তির উপরে ভর করিয়া বাংলাদেশেও একটা প্রভাব বিস্তার করতে চাইতেছে। যেমন যে গোষ্ঠীটা সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী, আমি আরো স্পষ্ট করিয়া বলি, পাকিপন্থী যারা রাজাকার, আলবদর, আল শামস বা তাদের উত্তরসূরি, যারা চরমভাবে ভারত বিদ্বেষী, চীন এখন তাদেরকে কবজায় নিয়ে আসতেছে। গত 5ই আগস্ট অভ্যুত্থানের পরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এখন রাজনীতি থেকে মাইনাস। এখন হলো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, বিএনপি, তার প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান। এরা মোটামুটি ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করে ফেলছে। ভারত থেকে এখন এই যেখানে বাংলাদেশের দুঃসময়ে ভারত থেকে তেল আসতেছে, ডিজেল আসতেছে, চাল আসতেছে, এবং অনেকেই এটা বলাবলি করতেছে যে তারেক রহমান লন্ডন থেকে যে ফিরছে, এই ফেরার পিছনে ইন্ডিয়ার সাথে একটা কম্প্রোমাইজ করে আসছে। তো যাক, গোপন খবর গোপনই থাক, কিন্তু এইটা আমরা বুঝতে পারি যে বর্তমান সরকার, বিএনপি সরকার, ভারতের সাথে একটা ভালো সম্পর্ক করেই এখন চলতেছে। যেমন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেখানে যাইতেছে, ঘন ঘন পররাষ্ট্র সচিব যাইতেছে। এই দেখেন, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বের তেলের হাহাকার, এমন সময়ে ভারত থেকে ডিজেল দিতে চাইছে ভারত। সেই ডিজেল অলরেডি যে পাইপলাইন করে গেছিল শেখ হাসিনা, 120 কিলোমিটার দিনাজপুর থেকে শুরু করে ভারত পর্যন্ত, সেই ড্রেন দিয়ে তেল আসতেছে। আর মোংলা বন্দরে দেখলাম চাল নামতেছে। তাইলে এখন দেখা গেল যে বিএনপি ভারতের সাথে একটা সমঝোতা হয়ে গেল। তাইলে এখন বাংলাদেশে আধিপত্য বিস্তার করার জন্যে বহুত বছর ধরেই কিন্তু চীন এবং ভারত, এই দুটা দেশই ছলে বলে কৌশলে তারা চায় বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে, ভালো রাখতে, আধিপত্য বজায় রাখতে, ব্যবসা বাণিজ্য করতে। তো চীন ব্যবসা বাণিজ্য চুটিয়ে করতেছে বাংলাদেশে, এতে কোনো সমস্যা নাই। তো তারপরও ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক বা ভারতের আধিপত্যটা বেশি। শেখ হাসিনার আমলে তো একচেটিয়া 15 বছর ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশের মধুর সম্পর্ক ছিল। এখন চীন দেখতেছে যে যেহেতু সরকারি দল, চীন আশা করছিল একটা, কিন্তু যখন দেখলো যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে, ইউনূস সরকার বিদায় হওয়ার পরে, এখন বিএনপি সরকার বা তারেক যে সরকার এখন এই লবিংয়ে চলে গেছে, ভারত লবি। তাহলে অবশিষ্ট থাকে কি,
বিরোধী দল বাংলাদেশে। সেই বিরোধী দল হলো কারা? জামাত। এই জামাতের সাথে দেখতেছি চীনের অনেক দহরম মহরম শুরু করছে। এর আগে জামাতের প্রতিনিধি দল চীন ঘুরে আসছে 1 নম্বরে। আবার চীনার যে দূতাবাস আছে এখানে, সেটা এখন জামাতের জন্যে বলতে পারেন ডাল ভাত বা পান্তা ভাত হয়ে গেছে। তারা যাইতেছে আসতেছে, যাইতেছে আসতেছে, সেটাই আমরা দেখতেছি। এমন সময় আমরা দেখলাম কি, আজকে প্রায় 1000 লোকরে অনেক ত্রাণ সামগ্রী ঈদ উপহার দিয়েছেন চীন। কিন্তু এটা দিছে কার মাধ্যমে? জামায়াতের আমির শফিকুর রহমানের মাধ্যমে। শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় 1000-এর উপরে মানুষকে বেশ অনেক ত্রাণ সামগ্রী দিয়েছে, ঈদ উপহার দিয়েছে। এখানেও একটা ভেতর লাগছে অবশ্য, কারণ জামাতের ঘোষণা দিয়ে বসছে যে এই উপহার দিতেছে তারা, কিন্তু ওখানে যে 1000 খানেক লোককে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে বা এই ঈদ উপহার দেওয়া হয়েছে, সেগুলো যে 1000 খানেক লোককে ঈদ উপহার দেওয়া হয়েছে সব হলো জামাতের লোক। আর জামাতের ফেসবুকে তারা পোস্ট দিয়েছেন যে জামাত এগুলো উপহার দিল। সেখানে উপস্থিত ছিল, অতিথি হিসেবে উপস্থিত ছিল চীনের রাষ্ট্রদূত। পেঁচটা লাগছে এইখানে। এটা দেখে আবার চীনের দূতাবাস ওরা আবার বিবৃতি দিছে যে এই ত্রাণ সামগ্রী জামাতে ইসলাম দায় নাই, এটা আমরা দিয়েছি, চীন দিয়েছে, আমরা তাদের কিছু সহযোগিতা নিয়েছি। অর্থাৎ চীনের রাষ্ট্রদূত বলছে জামাতের আমির শফিক সাহেবকে যে কিছু লোকজনের মাঝে ত্রাণটা বিতরণ করবো, আমাদেরকে একটু সহযোগিতা করেন। শফিক সাহেব তো একেবারে ডাইরেক্ট ঘোষণা দিয়েই দিছে এবং জামাতের সব লোককে ওখানে ডেকে নিয়ে যে সিরিয়াল করে সব ত্রাণ দিয়ে দিছে। জামাত ছাড়া কেউ পায়ও নাই, আর ঘোষণা দিয়ে দিছে যে জামাতই দিতেছে। এটা অনেক বড় লজ্জার কথা। জামাত যে বলল যে ত্রাণ সামগ্রী তারা দিয়েছে, আর ওই দিক দিয়া উনি বলতেছেন যে না, জামাত দায় নাই, আমরা দিয়েছি। এটা দেশের জন্য একটা মান ইজ্জতের ব্যাপার। যাক, এটা এখানেই থাক। এখন আসল কথা দেখেন, আবার এই যে শিবিরের ডাকসু নির্বাচিত প্যানেলের সবগুলো ছেলে পেলে এখন আবার চীন যাইতেছে, চীনের আমন্ত্রণে চীন যাইতেছে। এটাতে আমরা বুঝতে পারি যে ডাল মে কুচ কালা হয়। কারণ চীনের যে মুসলমানরা আছে উইঘুরে, এই চীনের মুসলমানদেরকে চীন ঘোষণা দিছে যে এরা হলো মানসিক রোগী, এবং পৃথিবীর আর অন্য কোনো দেশে মুসলমানদের এত নির্যাতন করা হয় নাই। চীনে যে পরিমাণ নির্যাতন মুসলমানরা হয়েছে, মসজিদ ভাঙ্গা সেখানে বাথরুম করা হয়েছে। আপনারা ইউটিউবে সার্চ দেন, চীনে উইঘুর লিখে পাবেন, আছে, এখনো আছে। মসজিদ ভাঙ্গা, মাদ্রাসা ভাঙ্গা সেখানে পানশালা করছে, মানে মদের দোকান করছে, মদ খায় সব বসে বসে। আর আপনি কি মনে করলেন ব্যাপারটা? যে মসজিদ ভাঙ্গা সেখানে বাথরুম করা হয়েছে, গণবাথরুম, গণ টয়লেট। আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, এখনো আছে। আমি এটার উপরে অনেকগুলো ভিডিও করেছি এর আগে, ছবি টবি সহ দিয়ে দিয়েছিলাম, তথ্য আছে, দেখবেন আমার চ্যানেলে। তারপরে তারা একটা টর্চার সেন্টার খুলছে, সেখানে সব মুসলমানদের ধরে নিয়ে আসে, ওখানে রাখে। তো সবাই জানে এটা টর্চার সেল, সেখানে তাদেরকে টর্চার করা হয়। কিন্তু চীন বলে যে না, টর্চার না, তাদেরকে
তাদেরকে মানুষ বানানো হয়, মানে তারা মুসলমান, তারা জঙ্গি, তাদের যে ধর্মীয় বিশ্বাস এটা হলো জঙ্গিবাদ। তাদেরকে সভ্য মানুষ বানানোর জন্য এখানে ট্রেনিং দেওয়া হয়। তো এই ট্রেনিং সেন্টার না, এটা একটা টর্চার সেল। সেখানে বছরের পর বছর এই মুসলমান নারী পুরুষদেরকে আটকে রাখা হয়, তাদেরকে নাস্তিক বানানো হয়, আর না হলে অন্য ধর্মে তারা চলে যায়। তাহলে এইরকম এটা সারা বিশ্বের লোক জানে এবং এটা প্রতিবাদ করেছে যে চীনের যে উইঘুর মুসলমান তারা যে পরিমাণে ছিল এখন এটা অর্ধেকে নেমে আসছে। আর চীনের যে পরিকল্পনা আগামী হয়তো 2-3 দশকের মধ্যে মুসলমান নিশ্চিহ্ন হয়ে যাবে চীন থেকে, কারণ তারা মুসলমানদের মানসিক রোগী হিসেবে ট্রিট করে। তারা মুসলমানের যে ধর্মগ্রন্থ বলে এটা পরিবর্তন করতে হবে, এখানে যে জেহাদের কথা আছে, তারপরে যে পর্দার কথা আছে, এগুলো সব পরিবর্তন করতে হবে, এটা হলো তাদের কথা। চীনের মুসলমানরা কিন্তু স্বাধীনভাবে কোনো ধর্মকর্ম পালন করতে পারে না, এটা যারা সচেতন লোক সবাই জানেন। তাহলে এই হলো চীনের দৃষ্টিভঙ্গি মুসলমানদের উপরে। কিন্তু সেই চীন যখন বাংলাদেশের মুসলমানদের সাথে, সেই চীন যখন বাংলাদেশের উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্ক করে, তাদেরকে যখন দাওয়াত দিয়ে নিয়ে যায়, মধু পূর্ণিমা মধুচন্দ্রিমা করে, হানিমুন করে, এই যে তাদের শিবিরের ছাত্রদেরকে দাওয়াত দিচ্ছে, আবার তারা যাইতেছে এখন, এর আগে আরও সবাই গেছে জামাতে, আর দিনে রাত্রে তারা দূতাবাসে যাইতেছে আসতেছে। ডালমে কুচ কালা হয়। আমার মনে হইতেছে যে এই জামাত বা বাংলাদেশের উগ্র গোষ্ঠীকে হাত করে ভারতকে একটা চাপে ফেলবে আর কি। চাপে ফেলবে বলতে, ভারত যে আশঙ্কা সবসময় করে, যে ভয়টা সবসময় করে, যেমন বাংলাদেশের সবাই বলতেছে না যে 7 সিস্টার খেয়ে ফেলবো, কারা বলে এটা কথাটা? পাকিপন্থী রাজাকার, আলবদর, আলসাম, 71-এর পরাজিত শক্তি যারা আছে, তারা তো দিন রাত 24 ঘন্টায় এই উগ্রবাদী শক্তি বলতেছে দিল্লি দখল করে নিবে, 7 সিস্টার খেয়ে ফেলবো, ভারত বিদ্বেষী, আর পাকিস্তান প্রেমী। এই গোষ্ঠীটাকে এখন চীন হাত করতেছে, তাদেরকে ত্রাণ দিতেছে, দাওয়াত দিয়ে চীন ঘুরাইতেছে, টাকা পয়সা তো চীনের অভাব নেই, দিতেছে। এবং আমি মনে করি আমার বিশ্লেষণে যে এদেরকে দিয়া ভারতকে তটস্থ রাখবে। কারণ বাংলাদেশের সাথে ভারতের যে 4,500 কিলোমিটার সীমান্ত, যদি 2-4টা সীমান্ত দিয়ে, যেমন পশ্চিম ফ্রন্টে কাশ্মীরে মাঝে মধ্যে জঙ্গি হামলা হয়, পাকিস্তান থেকে ঢুকে পড়ে জঙ্গি হামলা করে। এখন চীন কি চাইতেছে এরকম কিছু, যে বাংলাদেশ থেকে এদেরকে দিয়া ভারতে কিছু জঙ্গি হামলা টামলা চালাবে? হইতে পারে। ভারত তো এমনি, বাংলাদেশের যদি এই 4,500 কিলোমিটারে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়, তাহলে ভারতের জন্য অনেক বড় সমস্যা। কারণ ওই এক ফ্রন্ট দিয়েই, কাশ্মীর দিয়েই, পশ্চিম পাকিস্তানের মাঝে মধ্যেই ভারতের জঙ্গি হামলা হইতেছে। দেখেন না, কিছুদিন আগে বনগাঁওতে কতজনকে মেরে ফেলছে, দিল্লিতে কয়েকদিন আগে একটা জঙ্গি হামলা হয়েছে। কারণ বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর হাত করে যদি ভারত দিকে লেলাইয়ে দেয়, অর্থকরী দেয় চীন, তাহলে শুধু যে ভারত সমস্যায় পড়ব তা না, এর যে রিয়াক্টটা হবে তাতে বাংলাদেশ অনেক বড় সমস্যায় পড়ে যাবে। এবং কি ভারত বাংলাদেশের সামরিক অভিযান ভবিষ্যতে চালাইতে পারে। কাজেই সরকারকে বলবো যে এদের গতিবিধি লক্ষ্য করেন। চীনের সাথে এদের যে দহরম মহরম, চীন নিজ দেশের মুসলমানদের দমন পীড়ন চালাইতেছে,
আর বাংলাদেশের মুসলমান নামধারী জঙ্গি সন্ত্রাসীদের লালন পালন করতেছে, এর উদ্দেশ্যটা কি? যদি উদ্দেশ্য তাই হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাবে, আমাদের দেশটা একটা সমস্যায় পড়ে যাবে, যুদ্ধে জড়ায় যাবে। কাজে এই জঙ্গিবাদী গোষ্ঠীকে এবং চীনের এই কার্যক্রমগুলোকে, কারণ চীন হলো একটা কমিউনিস্ট রাষ্ট্র, সে বাংলাদেশে কিছু করতে গেলে বাংলাদেশে 22টা কমিউনিস্ট দল আছে, এদের সাথে করবে সে, কিন্তু 180 ডিগ্রি উল্টা দিকে যেয়া যখন বাংলাদেশের উগ্রপন্থীদের সাথে ধর্ম করতেছে, কমিউনিস্টদের বাদ দিয়ে মাইনাসে রেখে, তখন বুঝতে হবে যে ডাল মে কুচ কালা হয়। যদি সরকার এখন থেকে এদের গতিবিধি নজরদারি না করে, তাহলে ভবিষ্যতে আমরা ভারতের সাথে সম্পর্ক আবার খারাপ হবে। শুধু খারাপ হবে এটাই না, ভারতের সাথে একটা যুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়েন।